আপনার জীবনেও কি এমন হয়েছে আপনি পুজো করেছেন, উপবাস করেছেন, প্রার্থনা করেছেন, তবুও যেন কিছু একটা অপূর্ণ, যেন কিছু ভুল হচ্ছে, ফল আসছে না, মন পূর্ণ হচ্ছে না? তাহলে জেনে রাখুন, সব তিথির মধ্যে সফল একাদশী হলো সেই বিশেষ দিন যেদিন ভগবান শ্রীহরির কৃপা সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে। কিন্তু সমস্যা হলো এই পবিত্র দিনের ফল অনেকেই পান না, কারণ তারা অজান্তেই 5টি বড় ভুল করে বসেন এবং সেই ভুলগুলোই তাদের সকল সাধনা নষ্ট করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা সেই ভুলগুলো সম্পর্কেই জানব, তাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ লাইনে এমন একটি উপদেশ আছে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। চলুন ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। অনেকেই শুধু জানেন একাদশী মানে উপবাস, কিন্তু সফল একাদশী একটু আলাদা। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা বিশ্বাস করেন এই দিনে করা একটুখানি নাম স্মরণও সহস্রগুণ ফল দেয়, নিজের ভুল শোধরানোর সুযোগ দেয়, শ্রীহরির কাছে হৃদয়ের দরজা খুলে দেওয়ার সুযোগ দেয়। মহারাজ ধৃতিমান নামে একজন রাজা ছিলেন, যিনি জীবনে হাজার ভুল করেছিলেন, পাপ করেছিলেন, কিন্তু সফল একাদশীতে ভগবানের স্মরণ করে তিনি জীবনের সবচেয়ে বড় শান্তি লাভ করেছিলেন। কারণ সফল একাদশী শুধু উপবাস নয়, এটা মনকে শুদ্ধ করার দিন। কিন্তু মন তখনই শুদ্ধ হয় যখন আমরা ভুলগুলো করি না। এবার চলুন সে 5টা ভুল কি জেনে নিই। উপবাসকে শুধু খাবার না খাওয়া মনে করা। আজকের দিনে মানুষ উপবাস মানে শুধু খাবার না খাওয়া হিসেবে দেখে, কিন্তু উপবাস মানে হলো অর্থাৎ নিকট, বাস অর্থাৎ থাকা, অর্থাৎ ভগবানের নিকটে থাকা। শরীর খালি রাখলেই হবে না, মনটাকেও পরিষ্কার রাখতে হয়। অনেকে খাবার না খেয়ে সারাদিন রাগ করেন, ঝগড়া করেন, কারো সাথে খারাপ ব্যবহার করেন। এরা জানেন না এতে উপবাস ভঙ্গ হয়ে যায়। যদি মন ভরা থাকে রাগ, বিরক্তি, অভিযোগে, তাহলে সেটা উপবাস নয়, সেটা শুধুই ডায়েট। জীবনের শিক্ষা, শুধু শরীরের উপবাসে ফল নেই যতক্ষণ না মন উপবাস করছে। দ্বিতীয় ভুল, একাদশীর দিন মোবাইল, নেটফ্লিক্স এবং রিলসে ডুবে থাকা। এখনকার যুগে উপবাস মানে উপবাস করে সারাদিন মোবাইল স্ক্রল করা। মানুষ জানেই না সফল একাদশীর শক্তি কোথায়। এই দিনটা হলো মনকে শান্ত করার দিন, নিজের ভুলগুলো মেনে নেওয়ার দিন, কৃষ্ণের শরণাগত হওয়ার দিন এবং নতুন যাত্রা শুরু করার দিন। কিন্তু মোবাইলের রিল, ভিডিও, গেম মনকে পরিষ্কার করতে দেয় না, বরং মনকে আরও অস্থির করে তোলে। এই দিনে সবচেয়ে বড় কাজ হলো চিন্তা পরিষ্কার করা, নিজেকে শোধরানো, শুধু ভগবানকে সময় দেওয়া। একাদশী মানে ভগবানকে সময় দেওয়া, ডোপামিন নয়, দৃষ্টি ভগবানের দিকে। আমাদের তৃতীয় ভুল, ক্রোধ, অহংকার ও তর্কে জড়িয়ে যাওয়া। এটা খুব বড় ভুল। যদি আপনি একাদশীর দিন রাগ করেন, হিংসা করেন, ধারালো কথায় কাউকে কষ্ট দেন, তাহলে সেই মুহূর্তেই ফল নষ্ট হয়ে যায়। রাগ মানে আগুন, আগুনে ফুল দিলে ফুল পড়ে। অহংকার মানে অন্ধকার, অন্ধকারে আলো টেকে না। এই দিনে অপরাধীও ক্ষমা পায়, কারণ তিনি বদলাতে চান। কিন্তু যে মানুষ নিজের অহংকারে ডুবে থাকে, কাউকে সম্মান দেয় না, তিনি উপবাসে কত জপ করলেন তাতে লাভ নেই। যেদিন তুমি ভগবানের কৃপা চাইবে সেদিন কারো চোখে জল ফেলো না। চতুর্থ ভুল হলো ভুলভাবে পূজা বা দান করা। অনেকে মনে করে পূজা মানে অনেক কিছু সাজিয়ে করা, কিন্তু কৃষ্ণ কখনো বাহারি জিনিস চান না। তিনি চান সরলতা, কৃতজ্ঞতা, হৃদয়ের বিশুদ্ধতা এবং সৎ উদ্দেশ্য। সফল একাদশীর পূজায় সবচেয়ে বড় ভুল হলো বেড়া জালে ফেঁসে রীতিনীতি নিয়ে বেশি ভাবা। লোক দেখানো দান, দেখানোর জন্য প্রার্থনা অথবা অন্যকে বোঝানোর চেষ্টা সবই ফল নষ্ট করে দেয়। ভগবান আমাদের কর্ম দেখেন, কিন্তু হৃদয়ের সত্যতা দেখেন আরও বেশি। পঞ্চম ভুল হলো পরদিন দ্বাদশীতে উপবাস ভঙ্গের ভুল নীতি অনুসরণ করা। অনেকে উপবাস ভাঙেন, ঠিক সময় নয়। একাদশীতে যত ফল পাওয়ার কথা সবই নষ্ট হয়ে যায়। দ্বাদশীর সকালে উপবাস ভাঙতে হয় শুদ্ধভাবে, প্রার্থনা করে, কৃতজ্ঞতা জানিয়ে। অনেকে দুপুর পর্যন্ত ঘুমিয়ে অথবা ভুল সময় খেয়ে নেন, ফল নষ্ট হয়। কারণ ভগবান চান শৃঙ্খলা। শৃঙ্খলা না থাকলে সুখও থাকে না, শান্তিও থাকে না। চলুন এবার আপনাদের একটা ছোট্ট গল্প বলি। রাহুল নামে একজন ছিল, প্রায় সব একাদশীতে সে উপবাস করত, কিন্তু তার জীবনে কেমন যেন শান্তি ছিল না। সে ভাবত, এত উপবাস করি তবু জীবনে ফল নেই কেন? একদিন সে এক বৃদ্ধ ভক্তকে জিজ্ঞাসা করল। বৃদ্ধ হাসলেন আর বললেন,
তুমি উপবাস করছো শরীর দিয়ে, কিন্তু মনটা কি উপবাসে আছে? এই কথাটা শুনে সে বুঝতে পারলো তার ভুল ছিল মন নিয়ে। সেই দিন থেকে সে নিজের মনকে পরিষ্কার রাখার চেষ্টা শুরু করলো এবং সে দেখলো সফল একাদশী তার জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে শুরু করেছে। কারণ বদলায় যখন মন, তখনই বদলায় জীবন। আপনি যদি এই 5টা ভুল না করেন তাহলে কি হবে জানেন? আপনার জীবনে আসে মানসিক শান্তি, কাজের উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি, পরিবারের সুখ, দুশ্চিন্তা কমে, অন্তরের অস্থিরতা দূর হয়, কৃষ্ণের প্রতি গভীর প্রেম জন্মায়, আর জন্মায় আত্মবিশ্বাস যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। এখন একটা প্রশ্ন আসে, শুধু উপবাস করলে কি পুণ্য হয়? অনেকে মনে করেন খাবার না খেলে সব পাপ কেটে যায়, পুণ্য জমা হয়, জীবনে শান্তি আসে। কিন্তু এটা অর্ধেক সত্য। বরং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে উপবাসে মন নেই, সে উপবাসে ভক্তি নেই। সেটা শুধু শরীর ক্ষয় করে ফল দেয়া নয়। উপবাস মানে শুধু খাবার ছাড়া নয়, মনের উপবাস। মনকে পরিষ্কার না করলে, রাগ কমানো না গেলে, অহংকার না ছাড়া গেলে উপবাস কোনো কাজেই আসে না। অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন, কিন্তু কারো সাথে কথা বলতে গেলেই বিরক্ত হয়ে ওঠেন, তর্ক করেন, অন্যের ভুল খোঁজেন। এটাই হলো সেই ভয়ঙ্কর সত্য। মন অপরিষ্কার থাকলে উপবাসও নিষ্ফল। শরীরের উপবাসে পূর্ণ নয়, মনের উপবাসেই পূর্ণ। কৃষ্ণ ফল দেন ভক্তিকে দেখে, ক্ষুধাকে দেখে নয়। ভগবান আমাদেরকে ক্ষুধা দেখে আশীর্বাদ দেন না, তিনি দেখেন উপবাসের সময় আমরা কেমন মানুষ হলাম। একাদশীতে রাগ, মিথ্যা ও নিন্দার ফল কি জানেন? রাগের ফল, একাদশীর দিন রাগ করলে ফল সঙ্গে সঙ্গে অর্ধেকে নেমে যায়। কারণ রাগ হলো আগুন, উপবাসে অর্জিত শান্তি সে আগুনে ছাই হয়ে যায়। একাদশী হলো মনকে নরম করার দিন, হৃদয়কে কৃষ্ণের দিকে ঘোরানোর দিন। রাগ করলে সেই সুর ভেঙে যায়। রাগ মানে উপবাস ভঙ্গ, রাগ মানে পুণ্যের ক্ষয়, রাগ মানে নিজের শক্তিকে দুর্বল করা। কৃষ্ণ বলেন, রাগের আগুনে যত পুণ্য সব পুড়ে শেষ হয়ে যায়। মিথ্যার ফল, একাদশীর দিনে বলা একটি মিথ্যে সাধারণ দিনে বলা 10টা মিথ্যের সমান পাপ। কারণ এই দিনে মুখ শুদ্ধ রাখতে হয়, মিথ্যা মুখকে অশুদ্ধ করে দেয়। অনেকে বলেন মিথ্যা তো মজা করে বললাম, কিন্তু মহাপুরুষরা বলেন সফল একাদশীর দিনে মিথ্যা হাসি থেকেও দূরে থাকতে হবে। মিথ্যা মানে পুণ্যের দরজা বন্ধ করে দেয়, মিথ্যা মনকে ভারী করে, মিথ্যা মনকে দূরে ঠেলে দেয়। নিন্দার ফল, এটা সবচেয়ে বিপজ্জনক। একাদশীর দিন যদি আপনি কারো সমালোচনা করেন, কারো দোষ নিয়ে কথা বলেন, কারো সম্পর্ক খারাপ কথা ছড়ান, তাহলে যত উপবাস করেন সব ফল নষ্ট হয়ে যায়। নিন্দা মানে অন্যকে নিচে নামিয়ে নিজের অহংকার বাড়ানো, আর এই অহংকার ভগবানের কম সহ্য করেন। নিন্দা করলে উপবাস ফলহীন, নিন্দা করলে মন কালো হয়ে যায়, নিন্দা করলে কৃষ্ণ দূরে সরে যান। কৃষ্ণ বারবার বলেন যারা নিন্দা করে তারা নিজেই নিজের ফল শেষ করেন। এবার আসে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য যা অনেকে জানেনই না, আর না জানার কারণেই বহু মানুষের উপবাসের ফল নষ্ট হয়ে যায়। আমরা জানলাম শুধু খাবার না খেলেই পুণ্য হয় না, রাগ, মিথ্যা, নিন্দা ফল নষ্ট করে দেয়। কিন্তু উপবাস ভঙ্গের আগের মুহূর্তগুলো, এগুলো সবচেয়ে সংবেদনশীল। কারণ ঠিক সেই সময়ে মানুষ এমন কিছু ভুল করে যা সারাদিনের উপবাসকে মুহূর্তেই শূন্য করে দেয়। যেমন উপবাস ভঙ্গের আগে মন উত্তেজিত রাখা। অনেকে ফল খাওয়ার আগেই উত্তেজিত হয়ে পড়েন, কখন ভাঙবো, কি খাবো, চট করে কিছু বানিয়ে দাও। এই তাড়াহুড়ো, এই অধীরতা, এই চঞ্চলতা উপবাসের শুদ্ধতাকে নষ্ট করে দেয়। উপবাস ভঙ্গের আগে মন স্থির থাকতে হয়, কারণ স্থির মনেই থাকে ভক্তি। চঞ্চল মন কখনো ভগবানের কাছাকাছি যেতে পারে না। উপবাস ভঙ্গের আগে রাগ বা বিরক্তি, এটা সবচেয়ে বেশি ঘটে। খুব ক্ষুধা লাগলে মানুষ রাগী হয়ে যায়, সামান্য কথায় বিরক্ত হয়, কেউ একটু দেরিতে খাবার দিলে অপমান করে ফেলে, বাচ্চা কেঁদে ফেললে আর সহ্য করতে পারে না। কিন্তু ঠিক এই সময়েই ফল নষ্ট হয়ে যায়। কৃষ্ণ বলেন যে উপবাস ভঙ্গে রাগ জন্মায় তার সকল পুণ্য বাতাসে মিলিয়ে যায়। কারণ উপবাস ভঙ্গ মানে আপনি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন, আর কৃতজ্ঞতা কখনোই রাগের ভেতর জন্ম নেয় না। উপবাস ভঙ্গের মিনিট খানেক আগের রাগ সারাদিনের ফল শূন্য করে দেয়। উপবাস ভঙ্গের আগে কৃতজ্ঞতা না রাখা। উপবাস ভঙ্গের আগে সবচেয়ে জরুরি বিষয় হলো ভগবানের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আমরা কি করি? সরাসরি খাবারের দিকে দৌড় দিই, হাত জোড় করি না, ধন্যবাদ দিই না, একবারও বলি না
হরি আজকের দিনটা সফল করেছো তুমি। আসলে উপবাস ভঙ্গ করার আগে এক মুহূর্ত ভগবানকে স্মরণ করা মানেই উপবাসের ফল হাজার গুণ বৃদ্ধি হয়ে যায়। আর কৃতজ্ঞতা না থাকলে ফল কমে যায়। শুধু উপবাস করলেই পূর্ণ হয় না, উপবাসকে নষ্ট করে রাগ, অহংকার, মিথ্যা ও নিন্দা। আর সবচেয়ে বড় সত্য, উপবাস ভঙ্গের আগের কয়েক মিনিটই সারাদিনের ফল নির্ধারণ করে। আপনার মন যদি শান্ত, কৃতজ্ঞ, ভক্তিতে ভরা থাকে, তাহলে ভগবান কৃষ্ণ বলেন একটুখানি প্রার্থনা অসীম পূর্ণ হয়ে ফিরে আসে। যদি মন রাগে, নিন্দায়, অহংকারে ভরা থাকে, তাহলে উপবাস যত কঠিনই হোক তার ফল মিলবে না। ভিডিওটি শেষ হওয়ার আগে যারা সত্যি অন্তরকে শুদ্ধ করতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ।